আমি বাড়িতে না থাকায় আমার নিজের স্বামী তার নিজের বোনের সাথে আমাদেরই রুমে এমন কর্মকাণ্ড করে বসে, যা দেখার পর আমার মাথা ঘুরে যায়। এটা কেউই মেনে নিতে পারবে না যে নিজের স্বামী তার নিজের বোনের সাথে একই রুমে এসব কর্মকাণ্ড করবে, আর তাই আমিও মেনে নিতে না পেরে হতাশ হয়ে গেলাম। অতঃপর আমি যা করলাম সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার নিজের স্বামী তার বোনের সাথে আমার রুমে যা করেছিল তা দেখলে এবং শুনলে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। অরূপ ও মৌসুমী একটি সুখী দম্পতি। তাদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাসের কোনো অভাব ছিল না। মৌসুমী ছিল খুবই যত্নশীল ও আদরের স্ত্রী এবং অরূপ ছিল একটি স্নেহশীল স্বামী। তারা একে অপরকে নিয়ে খুব খুশি ছিল। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। পরিবর্তনের ধাক্কা কখন আসে তা কেউ জানে না। একদিন মৌসুমী তার গ্রামের বাড়িতে চলে যায়। তার মা অসুস্থ ছিলেন, তাই তাকে দেখতে যাওয়ার প্রয়োজন ছিল। অরূপ একা বাড়িতে থাকে। সে নিজের জীবনে খুবই ব্যস্ত থাকে, অফিসের কাজ ও অন্যান্য দায়িত্ব পালন করে। অরূপের বোন অরুণা তাদের সঙ্গেই থাকত। সে অরূপের ছোট বোন এবং খুবই স্নেহের পাত্র ছিল। অরুণা খুবই হাসিখুশি এবং মনোমুগ্ধকর মেয়ে। কিন্তু সেই দিনটি ছিল অরূপ এবং অরুণা দুইজনের জীবনের একটি কালো দিন। অরুণা আর অরূপ একসঙ্গে দুপুরের খাবার খাচ্ছিল। কথা বলতে বলতে তারা অতীতের অনেক স্মৃতির কথা মনে করছিল। তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যা তারা নিজেরাও বুঝতে পারছিল না। একসময় তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারল না। তারা একে অপরের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করল, যা তাদের জন্যই নতুন ছিল। ঠিক তখনই মৌসুমী বাড়িতে ফিরে আসে। সে হঠাৎ ফিরে আসার কারণ ছিল তার মায়ের স্বাস্থ্যের উন্নতি। মৌসুমী বাড়ির দরজার সামনে পৌঁছে গিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে সে দেখে অরূপ এবং অরুণা একে অপরের খুব কাছাকাছি। তাদের অবস্থান দেখে মৌসুমী স্তম্ভিত হয়ে যায়। তার চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য তাকে মর্মাহত করে। মৌসুমীর মন ভেঙে যায়। সে অনেক রেগে যায় এবং অরূপ ও অরুণা দুজনের উপর ক্ষোভ প্রকাশ করে। সে চিৎকার করে তাদের বিশ্বাসঘাতকতার কথা জানায়। অরূপ এবং অরুণা দুজনেই লজ্জিত ও দুঃখিত। তারা নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে থাকে, কিন্তু মৌসুমী কিছুতেই তাদের কথা শুনতে রাজি হয় না। তার হৃদয় ভেঙে গেছে এবং সে তাদের ক্ষমা করতে পারে না। মৌসুমী তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে প্রচণ্ড রাগ ও হতাশায় ড্রাইভ করতে থাকে। তার মন খুবই অস্থির ছিল, আর এভাবেই সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয় এবং সে গুরুতর আহত হয়। খবর শুনে অরূপ এবং অরুণা হাসপাতালে ছুটে যায়। তারা খুবই ভীত ও চিন্তিত ছিল। মৌসুমীর অবস্থা সংকটজনক ছিল। ডাক্তাররা জানায় যে তার জীবন বাঁচানো সম্ভব হলেও সে দীর্ঘদিনের জন্য শয্যাশায়ী হয়ে পড়তে পারে। অরূপ এবং অরুণা বুঝতে পারে যে তাদের ভুল কতটা বড় ছিল। তাদের ভুলের কারণে মৌসুমীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। তারা তাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। অরূপ তার স্ত্রীর পাশে থাকতে শুরু করে। সে প্রতিজ্ঞা করে যে জীবনের শেষ পর্যন্ত সে তার স্ত্রীর যত্ন নেবে এবং তাকে কোনো কষ্ট দেবে না। অরুণা তাদের জীবন থেকে নিজেকে সরিয়ে নেয়। সে বুঝতে পারে যে তার উপস্থিতি আরও অশান্তি সৃষ্টি করতে পারে। সে অন্য শহরে চলে যায় এবং নতুন করে জীবনের শুরু করে। মৌসুমী অনেকদিন পর সুস্থ হয়ে ওঠে। তার মন থেকে রাগ ও কষ্ট ধীরে ধীরে কমে আসে। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি মুহূর্তে ক্ষমা খুবই গুরুত্বপূর্ণ। সে অরূপকে ক্ষমা করে এবং তাদের সম্পর্কে নতুন করে শুরু করে। তারা আবার একসঙ্গে সুখী হওয়ার চেষ্টা করে। অরূপ এবং মৌসুমী তাদের অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করে। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখে। তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাটি তাদের আরও শক্তিশালী করে তোলে। তারা একে অপরকে আরও ভালোবাসে এবং সম্মান করে। অরূপ এবং মৌসুমীর জীবন আবার সুখী হয়ে ওঠে। তারা একে অপরের প্রতি আরও যত্নবান হয়। তারা বুঝতে পারে যে বিশ্বাস ও ভালোবাসা ছাড়া জীবন চলা সম্ভব নয়। তারা একে অপরের পাশে থেকে সব ধরনের বাধা ও কষ্টকে জয় করে চলে। অরূপ এবং মৌসুমী তাদের জীবনে ঘটে যাওয়া সবকিছু ভুলে গিয়ে নতুন করে সুখের অধ্যায় শুরু করে। তাদের জীবনে আবার সুখের আলো ফিরে আসে। তারা একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে জীবনের বাকি দিনগুলো কাটানোর সিদ্ধান্ত নেয়।